আর দেব তো সবসময় প্যাম্পার্ড হতে চায়। ও 17 বছর ইন্ডাস্ট্রিতে, কিন্তু ও 17 বছরের বাচ্চার মতো ও সবসময় ও প্যাম্পার্ড হতে চায়, সবসময় ওকে সবসময় আদর করতে হবে, যত্ন করতে হবে। মিঠুন চক্রবর্তী দেব থাকলে কন্ট্রোভার্সি হয়, এটা আমি বিশ্বাস করি না। এখনো বিশ্বাস করো না তুমি? এমন একটা ছবি, এমন একটা সিনেমা যে এত বড় ক্যানভাসের ছবি লোক সচরাচর দেখেনি, হয়তো এর আগে দেখেছে চাঁদের পাহাড়। আমি অতনুদার কাছে যেতে চাই। অতনুদা, ফার্স্ট টাইম তুমি এখানে এসছো, এবং আমার যেটা সবসময় মনে হতো, আমরা এই মুহূর্তে যারা লাইভ স্ট্রিমিংয়ে দেখছেন, সারা বিশ্ব থেকে ইনফ্যাক্ট যারা দেখছে, এবং বিভিন্ন রকমের যে আড্ডা আমরা দিই, আমার অতনুদা সবসময় মনে হয়েছিল যে গল্পগুলো আমরা জেনে এসেছি তোমার ব্যাপারে, তোমার উঠে আসার ব্যাপারে, এবং সিনেমা যেভাবে তুমি চারপাশে ছিলে, সিনেমার অভিনেতা ছিলে না, প্রযোজক ছিলে না, পরিচালক ছিল না, কিন্তু সিনেমা তোমার ছোটোবেলা থেকে ছিল। তুমি যদি তোমার গল্পটা দিয়ে শুরু করো, প্রধানের তুমি প্রযোজক, কিন্তু তার পাশাপাশি একটা গল্প আছে, যে গল্পটা বাংলার মানুষের জানা উচিত। তোমরা অ্যাকচুয়ালি বারুইপুরের যে সিনেমা হলগুলো, সেই সিনেমা হলের মধ্যে প্রধান যে সিনেমা হল, তারপর থেকে তুমি যদি পুরো এসেটা শেষ করো। ইনফ্যাক্ট আমরা তো বারুইপুরের রায়চৌধুরী, আমার জন্ম থেকে শুরু করে বড় হওয়া সব কিছুই বারুইপুরে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সিনেমা হল, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিনেমা হল বারুইপুর শো হাউস, সেটা আমরা মনে করতাম, আমার দাদু করেছিলেন। এবং আমার বাড়ির লাগোয়া সিনেমা হল, যেহেতু আমি ঘুম থেকে উঠে দেখতাম সিনেমা হলে কাউন্টারের সামনে লাইন, শুতে যাওয়ার সময় দেখতাম শো ভেঙে লোক বেরোচ্ছে। মানে আমি পুরো সিনেমার গন্ধ নিয়ে, সিনেমার পরিবেশ নিয়ে বড় হয়েছি। তারপর ঘটনাচক্রে আমি হয়তো ওকালতি জীবনে চলে আসি, কিন্তু আবার সেই সিনেমা ব্যাক করা, এবং দুটো পাশাপাশি। আইনজীবী থেকে প্রযোজকের এই জার্নিটা কীরকম? না, ভালোই। আইনজীবীটা তো এখনও তো আমি আইনজীবী, কিন্তু পাশাপাশি প্রযোজক। এটা আমার, মানে সিনেমাটা আমার প্যাশন। এবার এই সিনেমায় এসে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে দেব আর অভিজিৎকে। মানে আমিও সবসময় বলি যে এটা আমার কাছে, এটা মানে গড গিফটেড। মানে এটা আমার হয়তো জীবনে কিছু ভালো কাজ করেছিলাম বলে এরকম দুটো ভালো ছেলের সাথে আমার, মানে এই ট্রায়োটা একদম এস্টাবলিশড হয়ে গেছে একদম। মানে আমরা সিনেমার বাইরেও সবকিছুতেই ঝগড়া করি। পরশুদিন আমি তো এটাই বুঝতে পারছি না, এটা করো কি করে? এই পরশুদিন রাত্রেবেলায় ঝগড়া করে রাত 1:30টার সময় ও বেরিয়ে চলে। যখন এই ঝগড়াটা হয় আমি বুঝতে পারি আমি কোন দিক নেব। আর দুজনের ক্যারেক্টারের বৈশিষ্ট্য হচ্ছে যে অভিজিৎ হচ্ছে কুল, মানে চুপচাপ করবে, মানে পছন্দ হয়নি কথাটা, তারপরে বলবে না দাদা আপনারটা ঠিক, কিন্তু এটা হলে কিন্তু ভালো হয়। আর দেব তো সবসময় প্যাম্পার্ড হতে চায়। ও 17 বছর ইন্ডাস্ট্রিতে, কিন্তু ও 17 বছরের বাচ্চার মতো ও সবসময় ও প্যাম্পার্ড হতে চায়, সবসময় ওকে সবসময় আদর করতে হবে, যত্ন করতে হবে। বারুইপুরে ফেরত যাই, যে বারুইপুরের সিনেমা হল, আমরা তো ওখান থেকে আমি বড় হয়েছি, যে সিনেমা হলটা আমার এখন দাদা চালান, যে এখন রমরম করে সিনেমাগুলো চলে। 1942 সালে না 41-42 সালে বোধহয় তৈরি হয়, স্বাধীনতার আগে থেকে। তোমরা আমি ঠিক এই জায়গাতেই, মানে তোমরা এমন একটা ফ্যামিলি থেকে এসছো যারা দেখেছে, মানে লাঠি নিয়ে বোধহয় তোমাদের বেরোতে হতো, ব্ল্যাক মার্কেট যারা করছে, মানে সেখান থেকে ওটা মানে ইডেন গার্ডেনের ফিল একটা সময় তোমরা পেয়েছো। এবং তারপরে এই ট্রানজিশনটা, তুমি প্রযোজক হিসেবে শুধু বলছি না, একদম ফিল্ম অবজারভার হিসেবে তোমার কি খারাপ লাগে না? কোনো ভাবনা চিন্তা আছে এই জায়গায়? না, আমার যেটা মধ্যখানে খারাপ লাগতো, যে আমি যে সময় সিনেমা বড় হয়েছি, সিনেমা দেখেছি, ধরো তরুণ মজুমদার, তপন সিনহা, তারপরে সিনেমা একটু উত্তম কুমার মারা যাওয়ার পর একটু খারাপ অবস্থায় ছিলেন, তারপরে আবার অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, এরা সেইভাবে হয়তো দর্শকের কাছে, মানে ক্রিটিকদের কাছ থেকে সেভাবে সমাদৃত হন না। কিন্তু তরুণ মজুমদার, তপন সিনহা, উত্তম কুমার, এদের পরে কিন্তু এই অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, এরাই সিনেমাটাকে বাঁচিয়ে রেখেছিল, বাংলা সিনেমাটাকে। তারপরে যে কোনো কারণে হোক আবার কিছু কমার্শিয়াল ছবি এলো, তারপরে আমরা ঠিক করি যে আমরা ওই তরুণ মজুমদার, তপন সিনহার ওই ফিলটা নেব, পাশাপাশি ওই কমার্শিয়াল ছবি যেটা এখন দর্শক পছন্দ করছে না, সেটাকেও তো ফেলে দেওয়া যায় না, সেটারও তো দর্শক আছে। সেই জন্য ধরো, মানে আমাদের মনে হয় আমরা তিনজন এটা নিয়ে তো সবসময় আলোচনা করি যে একটা নিউ এজ পপুলার ফিল্ম, এটা আস্তে আস্তে আমরা দেখছি আমরা ঠিক পথে, সবাই দেখছে। ও সাঁঝবাতি, টনিক, প্রজাপতি, দিনকে দিন সেটা উত্তরণ হচ্ছে। মানে তোমার তো দর্শকের, প্রজাপতি কিন্তু কন্ট্রোভার্সিয়াল ছিল না, না না, অবশ্যই বিতর্ক তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তী দেব থাকলে কন্ট্রোভার্সি হয়, এটা আমি বিশ্বাস করি না। এখনো বিশ্বাস করো না তুমি? গোটা বাংলা জুড়ে এত কন্ট্রোভার্সি, এত নিউজ রিল, এত প্রজাপতি মারলে সবচেয়ে আগে নিউজের ক্লিপস আসে। হ্যাঁ, কিন্তু আমি তো স্ট্যান্ড নিয়েছি, এরকম ক্লিপ আসে না।
না, ও অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। না, আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি ঠিক আছে। এটা গর্ত আমি জিজ্ঞেস খুঁড়ে করছি খুঁড়ে না, বাংলার মানুষ নদীর জিজ্ঞেস করছে। ঢেউটা অন্যদিকে ছিল। প্রধান এমন একটা সিনেমা অবশ্যই যে এত বড়, তুমি তো ভালো মানুষ, তুমি বলে দাও। হ্যাঁ এত এই- বড়- এই না, না, চক্করে তুমি আমি যেও না। আমি তোমায় বলছি, শোনো, প্রধান এমন একটা ছবি, এমন একটা সিনেমা যে এত বড় ক্যানভাসের ছবি লোক সচরাচর দেখেনি, হয়তো এর আগে দেখেছে চাঁদের পাহাড়, এই স্কেলে যে এত লার্জ স্কেলে ওরকম একটা 34 দিনের শ্যুট, নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে 19 দিন ধরে পুরো ছবির শ্যুট, এত পুরো কাস্ট বসেছিল, সমস্ত স্টার বাংলা ছবির, তারা সবাই গিয়ে বসেছিলেন, ছবিটাকে তৈরি করেছে। কোথায় কোথায় শুট হয়েছিল এটা? আমরা উত্তরবঙ্গে শ্যুট করেছিলাম, সামসিং, মেটিলি বাজার, রকি আচ্ছা, আচ্ছা, বিভিন্ন, যেখানে তোমার জ্বরও এসেছিল চা বোধহয়, বাগানে তুমি জ্বর চলেও হয়েছিল, যে ওখানে অনেক ঘটনা আমাদের মানে ভালো লাগার একটা ভীষণ জায়গা যে উত্তরবঙ্গ। তা সেখানের পটভূমিকায় পুরো ছবিটা, এত বড় ক্যানভাসের লোক ছবি দেখেনি, এবার ছবিটা দেখে লোক রিলেট করবে যে প্রত্যেক দিন এই ঘটনাগুলো আমরা হয় দেখি, নয় শুনি, নয় বলি, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তুমি যখন হল থেকে বেরোবে তুমি দেখবে যে এটা তো আমরা রোজ দেখা, মানে তুমি বলতে বাধ্য হবে। এবং আমি তো অনেক দিন ধরে সিনেমার সাথে যুক্ত, এখন অবধি আমার মনে হয় এটা আমার জীবনের সেরা ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।